নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমি ওনার সম্পর্কে কেন বলছি জানেন বাবা? কারণ সাম্প্রতিক সময়ে আমরা বিভিন্ন বিষয়গুলো দেখতে পাচ্ছি। তো সেখানে এই যে দেখেন, আমার আপনার ঘরে দুয়ারে সন্তান সন্ততি, এমনকি আমি এবং আপনি যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র অনুসরণ করতে পারি, তাহলে আমরা কেউ অন্ততপক্ষে ইহুদি নাসারাদেরকে অনুসরণ করব না। কথা বলেন না, ঠিক কিনা? অর্থাৎ আমি আপনি যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে জানি, তাদের ত্যাগ সম্পর্কে জানি, তাহলে আমরা এই যে বর্তমানে আমাদের ছেলেরা বর্তমানে মেসি বলেন, রোনালদো বলেন, নেইমার বলেন, এইগুলোর জন্য পাগল পারা হয়ে যাচ্ছে। কথা বলেন না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কিনা? রাতের 3টা পর্যন্ত খেলা দেখার জন্য তাদেরকে আপনি দমিয়ে রাখতে পারতেছেন না, কিন্তু ফজরের আজান যখন দেয় তখন যদি আপনি তাদেরকে কষ্ট করেও বলেন, একবারের জায়গায় 5 বারও বলেন, ফজরের নামাজ পড়াতে তাদের অনেক কষ্ট হয়ে যায়। কথা বলেন না, ঠিক কিনা? তো সেই জন্য আমার আলোচনার একেবারে সারসংক্ষেপ একটা কি পয়েন্ট হচ্ছে এটা, আপনি যদি তাদের কলবের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগটা ঢুকিয়ে দিতে পারেন, তাহলে আপনার সন্তান মসজিদের মুসল্লি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বলেন না, ঠিক কিনা? এই যে বর্তমান সময় আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ছোট ছোট মেয়েরা, একেবারে 15 বছর থেকে শুরু করে 25 বছর পর্যন্ত মেয়েগুলা বিভিন্ন জায়গার মধ্যে ধর্ষণ হচ্ছে, এমনকি বিভিন্ন জায়গার মধ্যে অনেক মুরব্বীদের সাথে পর্যন্ত চলে যাচ্ছে। কথা বলেন না, ঠিক কিনা? তো আমার আপনার ঘরে দুয়ারে মা বোনদেরকে সেভ করার জন্য আমি আপনি যেটা অনুসরণীয় বিষয় বলে মনে করি, সেটা হচ্ছে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের অন্যতম সদস্য, যার নাম হচ্ছে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র যদি আমরা অনুসরণ করতে পারি, ওই রঙে যদি আমরা রাঙাতে পারি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণাবলী নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। কোন ফাতিমাতুজ জাহরার কথা আমি আপনাদের সামনে আজকে বলবো? যেই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে আসার পরে যার জন্য জান্নাত ওয়াজিব ছিল। বড় করে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার আপনার ঘরে দুয়ারে যদি কোনো একজন মা বোনরা যদি চলাফেরা করতে চায়, লাইফস্টাইল ফলো করতে চায়, তাহলে তারা লাইফস্টাইল ফলো করে ওই যে পশ্চিমা সংস্কৃতি যেগুলো আছে তারা সেগুলো ফলো করার চেষ্টা করে। নিজের স্বামীর পকেটের মধ্যে কয় টাকা আছে সেটা চিন্তা করে না, বাবার পকেটের মধ্যে ইনকাম কয় টাকা হচ্ছে সেটা চিন্তা করে না, চিন্তা করে আরেকজনের মেয়ে যেভাবে চলতেছে আমারও সেইভাবে চলতে হবে, আরেকজনের বউ যেভাবে পার্লারের মধ্যে যাচ্ছে সেইভাবে আমারও যেতে হবে। এইরকম চিন্তাধারা করতে করতে ঘরে দুয়ারে অশান্তি আছে না নাই? বড় করে বলুন, আছে না নাই? অনেক সংসার এমন দেখবেন বাবা, দেখেন দাম্পত্য জীবন এটা হলো এমন একটা জীবন, যেই জীবনটা হলো ওই জায়গার মধ্যে শুধু সাধারণ মানুষ নয়, এমনকি হুজুরদের দাম্পত্য জীবন নয়, অনেক পীর সাহেবদের ঘরের মধ্যেও বউয়ের সাথে জামাই, জামাইয়ের সাথে বউয়ের মারামারি আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আছে। কেন আছে? কারণ পৃথিবীর জমিনে সর্বপ্রথম সম্পর্কের নাম কি বলেন? পৃথিবীর জমিনে সর্বপ্রথম সম্পর্কের নামটা কি? স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, কোনটা বলেন তো? স্বামী স্ত্রী। সর্বপ্রথম সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এতগুলো সম্পর্ক থাকতে সর্বপ্রথম যেই সম্পর্কটা দিয়েছেন সেটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই দাম্পত্য জীবনের মধ্যে দেখতে পাবেন অনেক স্বামী, অনেক স্ত্রী, তারা যদিও বা জীবিত, কিন্তু ঘরে দুয়ারে এতই অশান্তি লেগে আছে, তারা জীবিতর মতো ভান ধরে আছে, কিন্তু ভিতরে ভিতরে মরে গেছে। আছে না নাই? অনেকে ঘর সংসার করতেছে, সন্তান হয়ে গেছে, সেই জন্য ছাড়তে পারতেছে না। আছে না নাই? আবার অনেকে সংসার করতেছে লোক লজ্জার ভয়ে, সামাজিকতার ভয়ে, বিয়ে একটা হয়ে গেছে, যদি এখন ডিভোর্স হয়ে যায় সেই জন্য এক ঘরে দুয়ারের মধ্যে মানুষ বসবাস করতেছে, বিভিন্ন সমস্যাকে অন্তরের মধ্যে চেপে রেখেও ওই মানুষটা তার বউয়ের সাথে সংসার করতেছে, আর তার বউ তার স্বামীর এত ধরনের দুর্ব্যবহার
সহ্য করেও একই ঘরের মধ্যে সংসার করতেছে। কথা বলেন না ঠিক কিনা? এগুলো অনেকের মনের কথা, যদিও বা এগুলো একজন আরেকজনকে বলা যায় না। সংসারের কথাগুলা বিভিন্নভাবে বলা যায় না, এগুলো হলো প্রাইভেট কথা। তো সেই জন্য আমার আপনার ঘরে দুয়ারে স্বামীর সাথে স্ত্রী, স্ত্রীর সাথে স্বামী, এই ধরনের সমস্যাগুলো কেন জানার দরকারটা আছে না নাই? যদি এই আলোচনাটা ভালো করে শুনেন, একজনের জীবনী বলবো, আলোচনা তো সংক্ষেপ করে বলতে হবে, জুমার আলোচনা, আমি সংক্ষেপ করে কয়েকটা কথা বলবো। এই কথাগুলো যদি আপনি অন্তরের মধ্যে সেভ করে নিয়ে যেতে পারেন, অন্তত পক্ষে আমার আপনার ঘরে দুয়ারে যেই মা আছে, যেই বোন আছে, ওই মাটা যদি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রঙে রঙিন হয়, তাহলে আমার আপনার ঘরে দুয়ারে সংসার জীবন বলেন, এই যে ওই মেয়েটার শৈশব জীবন বলেন, আপনার সন্তানের শৈশব জীবন বলেন, কিশোর জীবন বলেন, যুবক জীবন বলেন, দাম্পত্য জীবন, যতই জীবন আসে না কেন, মানে আসুক না কেন, প্রত্যেকটা জীবনের মধ্যে শান্তি বয়ে আসবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাবা দেখেন, আজকে আমি আপনাদের সামনে কার আলোচনা করতেছি? যিনি হচ্ছেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেনার জন্ম হচ্ছে জুমাদিউল উখরার 20 তারিখ। সুবহানাল্লাহ। কয় তারিখ? জুমাদিউল উখরার 20 তারিখ উনি জন্মগ্রহণ করেছেন দুনিয়ার জমিনে। ওনার কিছু বরকতময় নাম আছে, এগুলো আমরা যদি শুনি তাহলে সুবহানাল্লাহ বলি কষ্ট হবে? বাবা দেখেন, ওনার নাম হচ্ছে আজ জাহরা। সুবহানাল্লাহ। অর্থাৎ জাহরা শব্দের অর্থ হলো কি? উজ্জ্বল, দীপ্তিময়, অর্থাৎ উজ্জ্বল জ্যোতির্দৃশ্য, এই জাহরা শব্দের অর্থ। এরপরে দেখেন ওনার আরেকটা নাম হচ্ছে আস-সিদ্দিকা। সুবহানাল্লাহ। ওনার নাম কি? আস-সিদ্দিকা, অর্থাৎ যিনি হচ্ছেন অধিক সত্যবাদী। এরপরে ওনার আরেকটা নাম হচ্ছে আল বতুল, যেটা খুতবার সময় আমি বলি না, সানে খুতবার মধ্যে আমরা আহলে বাইতদেরকে স্মরণ করি না, ওইখানে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বতুল আমরা বলি কিনা, এইখানে ওনাদের স্মরণ আছে না নাই? সানে খুতবার মধ্যে আমরা পড়ি না, ওনাদের স্মরণ আছে। এই যে আমি যখন খুতবাটা পড়বো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, ওইখানে ওনাদের নামগুলো যখন আমি উচ্চারণ করি আপনারা এগুলো ভালো করে শুনবেন। তাহলে বাবা দেখেন, এরপরে ওনার আরেকটা নাম হচ্ছে আজ-জাকিয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ যার অর্থ হচ্ছে পরিশুদ্ধি, অর্থাৎ পরিশুদ্ধ এবং বরকতময়ী। সুবহানাল্লাহ। এরপরে ওনার আরেকটা নাম হচ্ছে আল মুবারাকা। সুবহানাল্লাহ। অর্থাৎ যেটার নাম হচ্ছে বরকতময়ী এবং কল্যাণ প্রাপ্তা। এ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখন জন্মগ্রহণ করেছেন? দেখেন বাবা, গভীর মনোযোগ, কার লাইফ স্টাইলের কথা বলতেছি? আমার আপনার ঘরে দুয়ারেও মেয়ে আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে একটা মেয়ে ছিল, ওই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা সময়ে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে, যেই সময়টার মধ্যে মেয়ে সন্তান হলে মানুষ মুখ কালো করে ফেলতো। এমনকি এমন একটা সময় ছিল মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত লাশ হিসেবে দাফন করা হতো। বড় করে বলেন নাউযুবিল্লাহ। ওই অবস্থার মধ্যে আমার দয়াল নবী যখন মদিনা শরীফে গিয়েছেন, ওনার যখন কোনো সন্তান সন্ততি হচ্ছে না, ওই অবস্থার মধ্যে আস ইবনে ওয়াইল নামে এক ব্যক্তি বলতে লাগলেন, আমার দয়াল নবী নামে নাকি আবতার, অর্থাৎ লেজ কাটা নির্বংশ। বড় করে বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর নবীকে যারা কষ্ট দেয়, তারা কাকে কষ্ট দেয়? বড় করে বলেন, আল্লাহকে কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের এটা সহ্য হয় নাই। ওই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করিয়েছেন হযরতে খাদিজাতুল কুবরা এর ওরসে, যার নাম হলো হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে উনাকে জন্মগ্রহণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান তো জন্মগ্রহণ করিয়েছেন, এরপরে ওই কন্যা সন্তানটা হচ্ছে এমন একজন কন্যা সন্তান যিনি হচ্ছে জান্নাতের সরদারিনী। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তার নামগুলো হচ্ছে বরকতময় নাম, যার সংসার জীবন আমার আপনার ঘরে দুয়ারের জন্য শিক্ষার একটা অন্যতম বিষয়বস্তু। বাবা দেখেন, এই আহলে বাইতের স্মরণ আমরা কেন করতেছি? আমার আপনার ঘরে দুয়ারে সন্তান আছে না নাই? যদি আপনার মেয়েটাকে যদি আপনি মেডিকেলের মধ্যে ভর্তি করান, আপনার অন্তরটা শান্তি নাকি অশান্তি? বড় করে বলেন না, শান্তি নাকি অশান্তি? কথাগুলো বুঝতেছেন আপনারা? বুঝতেছেন তো না? আমি কিন্তু বাস্তববাদী কথাগুলো বলার চেষ্টা করি।
অর্থাৎ এমনি সুর তাল দিয়ে এদিক সেদিক করে আমি একেবারে চলে যাব এটা না, অন্তত এমন কিছু বলবো যেটা আপনার রিয়েল লাইফের সাথে জড়িত আছে। সেটা আপনি এখানে যে সময়টা দিচ্ছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন বলে আপনি আমার সাথে সময়টা কাটাতে পারতেছেন। আমার রিজিকের মধ্যেও এই সময়টা আছে বলে আমি আপনাদের সাথে কাটাতে পারতেছি। কিন্তু সামনে যারা আছে তারা এগুলো শুনতে পারতেছে? ওই যে কবরস্থানে যারা 3.5 হাত মাটিতে আছে তাদের এই সময়টা আছে? কথা বলুন, আছে? তো আপনার এই সময়টার মূল্য আছে না নাই? হয়তো আপনি এখানে মসজিদের মধ্যে আসলে একটু ক্লান্ত লাগে, একটু ঘুমাইতে চান, কিন্তু এই সময়টা একটু মূল্যবান সময়। সময়ের গুরুত্ব অবশ্যই দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসের মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে সময় ফুরিয়ে যাওয়ার আগে যে সময়টা তোমার হাতে আছে ওই সময়টার মূল্যায়ন করো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। দেখেন বাবা, আলোচনা অনেক বড় লম্বা। ওই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা সময়ে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতে লাগলেন, আমি যখন প্রসব বেদনার মধ্যে কাতরাচ্ছি, ওই অবস্থার মধ্যে আমি যখন আরবের কুরাইশদেরকে, ওই নারীদেরকে ডাকলাম, ওই অবস্থার মধ্যে তারা আসে নাই। ওই অবস্থার মধ্যে আমি দেখতে পাচ্ছি উনি যখন জন্মগ্রহণ করতেছে, ওই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জান্নাত থেকে 4 জন রমণী আমার ওই প্রসব বেদনার সাথে এসে আমাকে সান্ত্বনা দিচ্ছে। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কেন টেনশন করতেছো? প্রসব বেদনায় তুমি চিৎকার করার কোনো দরকার নাই, কারণ তোমার উরুসের মধ্য দিয়ে এমন একজন জন্মগ্রহণ করবেন যে হবে ভাগ্যবতী নারী, জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আর একটু বিশেষ করে জানার দরকার আছে না নাই? বাবা দেখেন, হযরতে মৌলা আলীর বাহাদুর সন্তান হযরত ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনাদের একেবারে জ্বর এসেছে। তারা কি এসেছে? গায়ের মধ্যে জ্বর এসেছে, তারা অসুস্থ হয়েছে। ওই অবস্থার মধ্যে আল্লাহর নবীর কাছে এই সংবাদটা গেল যে আপনার কলিজার টুকরা নাতি ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন অসুস্থ। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করে নাই, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই জায়গার মধ্যে দেখতে আসলেন। আসার পরে বলতেছে, এই ফাতেমা, এই আলী, তোমরা তোমাদের সন্তান সুস্থ হয়ে যাওয়ার জন্য বেশি বেশি পরিমাণে রোজা রাখো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে আজকে কোরআনের আয়াত যেটা তেলাওয়াত করেছি এটার শান নুজুল বলতেছি, এটা থেকে আজকে আলোচনা হবে। দেখেন বাবা, তারা দুইজনেই রোজা রাখলো। রাখার পরে আমি আপনি যদি রোজা রাখার পরে ইফতারি করি, অনেক বড় ধরনের একটা ইফতারির থাল নিয়ে আমরা বসি, পেঁয়াজু, বেগুনি, খেজুর, আরো বিভিন্ন ধরনের খাবার দাবার আছে না নাই? কিন্তু ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সন্তান সুস্থতার জন্য যখন রোজা রাখতেছে, ওই অবস্থার মধ্যে ইফতার করবে, আসরের পরে মাগরিবের সময় ইফতার করবে। ওই অবস্থার মধ্যে ঘরের মধ্যে একেবারে ঘরের চৌকাটের মধ্যে একজন এসে বলতে লাগলেন, মা, আমি 3 দিন ধরে কিছু খাই নাই, আমাকে কিছু খাবার দাও। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আসছে একটা মিসকিন, ওই মিসকিন এসে বলতেছে, মা, আমি 3 দিন ধরে কিছু খাই নাই, আমাকে কিছু খাবার দাও। ঘরের মধ্যে তারা ইফতার করার জন্য যেইগুলো নিয়েছে ওইগুলা তারা ইফতার করে নাই, তারা একেবারে এরকম সাদা পানি দিয়ে ইফতার করেছে, সাদা পানি দিয়ে ইফতার করেছে। যেই সমস্ত ইফতারিগুলো ছিল ওই মিসকিনকে দিয়ে দিয়েছে। এরপরে দ্বিতীয় দিনও তারা রোজা রেখেছে। রাখার পরে আরেকটা যখন ইফতার করবে ওই অবস্থার মধ্যে আরেকজন এসেছে, তিনি হলো ইয়েতিম। সুবহানাল্লাহ। ইয়েতিম আসছে, আসার পরে বলতেছে, মা, আমি সারাদিন কিছু খাই নাই, আমাকে কিছু খাবার দাও। এই কথা বলার পরে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে যে খাবারগুলো নিয়েছে ওই খাবারগুলা ওই ইয়েতিমকে দিয়ে দিয়েছে। ইফতার কি দিয়ে করেছে? সাদা পানি। তাহলে 2 দিন গেল। আবার তৃতীয় দিন উনি ইফতার করার জন্য বসছে, বসার পরে উনি সামনে ইফতারে নিয়ে বসছে। ওই অবস্থার মধ্যে সামান্য, আবার আমার আপনার মতো বড় রেস্টুরেন্ট নিয়ে বসে নাই, একেবারে সামান্য খাবার নিয়ে তারা বসেছে। ওই জায়গার মধ্যে উনি তৃতীয় দিন ইফতারি করবে। ওই অবস্থার মধ্যে এই তৃতীয় দিন ইফতারি করার সময় উনি যখন ইফতারি করবে এই অবস্থার মধ্যে আরেকজন আসির অর্থাৎ বন্দি, ওই বন্দি যিনি এসেছে সে এসে বলতেছে, মা, ও ঘরের মালিক, কারা আছো, আমাকে কিছু খাবার দাও।
তিনি যে খাবারগুলো নিয়ে বসেছেন ওই খাবারগুলো তৃতীয় দিনও ওই বন্দীকে দিয়ে দিয়েছেন। ইফতার করেছে মাত্র সাদা পানি দিয়ে, সুবহানাল্লাহ। তাহলে 3 দিন যখন এই রোজা উনি ইফতারি করতে পারেন নাই, সাদা পানি দিয়ে ইফতারি করেছেন, এই বিষয়টা আল্লাহর বড়ই ভালো লেগেছে। আল্লাহর দেরি করে নাই, ও জিবরাইল, আমার এই যে বন্ধু নবীর কন্যা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের যেই ত্যাগটা দিচ্ছে, তিতিক্ষা উনি স্যাক্রিফাইস ইসলামের জন্য উনি যে এইভাবে শিক্ষণীয় বিষয় হিসেবে রেখে যাচ্ছে, আমি ওই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর বড়ই খুশি হয়েছি। ও জিবরাইল, তুমি কোরআনের আয়াত নিয়ে যাও। সেই জন্য ওই অবস্থার মধ্যে হযরত জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের এই হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কন্যার উপর খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন। সূরা দাহরের 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলতেছেন, ওয়া ইউতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। বড় করে বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় মিসকিনকে খাবার দিয়েছে, ইয়েতিমকে খাবার দিয়েছে এবং বন্দীকে খাবার দিয়েছে। এইগুলা কেন দিয়েছে? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শাকুরা। বড় করে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এইগুলা তারা খাওয়াইছে দুনিয়ার জমিনে কোনো সন্তুষ্টির জন্য নয়, একজনের সন্তুষ্টি। আওয়াজ করে বলুন তার নামটা কি? বড় করে বলুন না তার নাম কি? তাহলে দেখেন বাবারা, বন্ধুরা, এই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিনের ইফতার ইয়েতিমকে দিয়ে দিয়েছে, বন্দীকে দিয়ে দিয়েছে, মিসকিনকে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছে। সূরা দাহর শরীফের 8 নম্বর আয়াতে কারিমা থেকে 11 নম্বর আয়াতে কারিমা যার শানে নাযিল হয়েছে উনি আর কেউ নয়, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে উনার শানে কি হয়েছে? এই কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে, ঘরের মধ্যে কোনো খাবার নাই, কিছু নাই, 3 দিন ধরে উপবাস। ওই অবস্থার মধ্যে আমার আপনার ঘরে দুয়ারে যদি কি হয়, এই অবস্থা যদি হয়, তাহলে খোদার গজব, আল্লাহর গজব আমার আপনার স্ত্রী দিবে কি দিবে না? কথা বলুন, দিবে কি দিবে না? মা বোনদের মুখের মধ্যে খোদার গজব আছে না নাই? এই মাইকের আওয়াজে আমার মা বোনরা শুনতেছে না? এবং লাইভের মাধ্যমে, পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আমার মা বোনরা যারা শুনবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করে একটা হাদিস শরীফ বললো, ও আমার মা, ও আমার বোন, এবং আপনাদের যারা মা বোন আছে, স্ত্রী আছে, কন্যা সন্তান আছে, তাদেরকে এই হাদিসে মুবারাকাটা শুনিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম যেদিন মেরাজে গিয়েছেন, ওই দিন যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করতেছেন, ওই অবস্থার মধ্যে দেখতেছে জাহান্নামের মধ্যে অধিকাংশ নারী। নাউজুবিল্লাহ বলেন। অধিকাংশ কি? নারী। তো একটা হাদিসে মুবারাকার মধ্যে আমার দয়াল নবী বলতে লাগলেন, ও নারী সমাজ, তোমরা বেশি বেশি দান সদকা করো। কেন? কারণ আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, জাহান্নাম ভ্রমণ করেছি, ওই অবস্থার মধ্যে দেখতে পাচ্ছি ওই জায়গার মধ্যে বেশি বেশি নারী ওই জাহান্নামের মধ্যে। তো ওই মহিলা জিজ্ঞেস করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীদের সংখ্যা বেশি কেন? তখন আল্লাহর নবী বলতে লাগলেন, নারীরা 2 কারণে বেশি জাহান্নামের মধ্যে যাবে। একটা কারণ হচ্ছে তারা বেশি বেশি পরিমাণে লানত দেয়, অভিশাপ দেয়, খোদার গজব দেয়। আছে না নাই? আমাদের চট্টগ্রামের ভাষার মধ্যে বিভিন্ন গজব আছে না নাই? কিছু একটা হলে না হলে তুরুদ্দে আল্লাহর গজব পড়তে বলি, তুরুদ্দে খোদার গজব পড়তে বলি, একবেলা চল নেই, একবেলা তুই কিল্লে সুজে এরকম আছে না নাই? তাহলে এই আল্লাহর গজব এটা দেওয়ার কারণে নারীরা বেশি বেশি কোথায় যাবে? জাহান্নামে। আর দ্বিতীয় বিষয় সেটা হলো ভেরি সেনসিটিভ, সেটা হলো স্বামীর অবাধ্য হওয়ার কারণে ওই নারীরা বেশি বেশি পরিমাণে জাহান্নামে যাবে। কি হওয়ার কারণে? স্বামী যেই কথাটা বলে ওই কথাটা আমার মা বোনদের ভালো লাগে না, কিন্তু মার্কেটের মধ্যে যখন বলে, আপু এটা নতুন আসছে ড্রেস, আপনি যদি নেন আপনাকে বেশি মানাবে, এটা যদি 1,500 টাকার ড্রেস যদি 7,000 টাকাও হয়, কিস্তি নিয়ে 7,000 টাকা, ওইখানে গিয়ে ওই যে ভাইয়া বলছে, ভাইয়ার কথা অনুযায়ী ওই ড্রেসটা কিনে ফেলবে। আছে না নাই? কিন্তু স্বামীর ইনকামের দিকে ওই মহিলা দেখে না, স্বামীর কথার দিকে কৃতজ্ঞতা স্বীকার করে না। ওই ধরনের মহিলার প্রতি আল্লাহর নবীর লানত। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের মা বোন যদি থাকে বিভিন্ন জায়গার মধ্যে, আপনারা যদি থাকেন, আমি রিকোয়েস্ট করব আপনারা কষ্ট করে স্বামীর অকৃতজ্ঞ হবেন না। কারণ যে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার দয়াল নবী মওলা আলীর সাথে শাদী দিয়েছেন, বিবাহ দিয়েছেন। বিবাহের ঘটনা একটু বলবো, সংক্ষেপ করে বলতেছি। অনেকে প্রস্তাব দিয়েছে, এমনকি এরকম
আনসার মুহাজির অনেকে প্রস্তাব এমন ভাবে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমরা জান কুরবান করব, ওই রকম শর্ত দিয়ে আমাদেরকে ফাতেমার সাথে বিয়ে দেন। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহর নবী শুনেন নাই, আল্লাহর নবী দেখেছেন কার হাতে দিলে আমার ফাতেমার ইজ্জত রক্ষা হবে। বড় করে বলতে পারলেন না সুবহানাল্লাহ। ওই অবস্থার মধ্যে মৌলা আলীকে যখন ঠিক কিছুই নেই, আছে মাত্র একটা ঘোড়া আর একটা বর্ম। কি আছে বাবা? বর্ম চিনেন তো আপনারা না? বর্ম কি? ওই যে যুদ্ধ করার জন্য একটা পোশাক আছে না নাই, এরকম লোহার বর্ম একটা আছে। ওই লোহার বর্মটা উনি বিভিন্ন জায়গার মধ্যে চাচ্ছে একটু বিক্রি করার জন্য, কিন্তু বিক্রি করতে পারতেছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এভাবে বসলেন, ওই অবস্থার মধ্যে হযরত মৌলা আলী গেলেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো বিক্রি করতে পারি নাই। আলী বিক্রি করতে পারো নাই? না করতে পারেনি ইয়া রাসূলুল্লাহ। এদিকে আসো, তাহলে এই বর্মটা এখানে রাখো। রাখার পরে আমার দয়াল নবী বলতে লাগলেন, এটা হলো আমার আলীর বর্ম, এটা কে ক্রয় করে নিবে? এটা কে ক্রয় করে নিবে? এই কথা বলার পরে সাহাবায়ে কেরামগণ সবাই ছিলেন। ওই অবস্থার মধ্যে হযরতে উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই মৌলা আলীর বর্মটা নিতে চাই। কয় দিরহাম? 480 দিরহাম দিয়ে আমি এটা কিনবো, কিনে আমি এটা কিনবো। এই কথা বলার পরে হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 480 দিরহাম দিয়ে এই বর্মটা নিয়েছেন। টাকাটা আল্লাহর নবীর সামনে রেখেছেন। রাখার পরে হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকাটা তার হাতে দিয়েছেন। দেওয়ার সাথে সাথে তার হাতে বলতে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়েছেন, আমার দয়াল নবী মৌলা আলীর হাতে দিয়েছেন। দেওয়ার পরে ওই বর্মটা উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও মৌলা আলীকে উপহার দিয়েছেন, যে দেখেন অর্থাৎ এই বর্মটা তুমি যুদ্ধ করবে ইসলামের জন্য, এটা আমি তোমাকে উপহার দিলাম, তোমাকে আমি তোহফা দিলাম, এটা তুমি ইসলামের জন্য যুদ্ধ করিও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন ওই 480 দিরহামের মধ্যে 400 দিরহাম এখানে কি ছিল? মোহরানা ছিল। এখানে হযরতে বিভিন্ন রওয়ায়াত বিভিন্ন রকম এসেছে, আমার দয়াল নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, এই বেলাল যাও আতর খুশবু নিয়ে আসো, এখানে একটা বিয়ে হবে। আমি সংক্ষেপ করে বলতেছি, সেটা হলো বিয়ের সময় আমার দয়াল নবী খুতবা দিয়েছেন, বিয়ে হয়েছে। হওয়ার পরে ওই জায়গার মধ্যে আমার দয়াল নবী খেজুর দিয়েছেন। বাবা কি দিয়েছেন? আমরা যখন এখানে আগদ অনুষ্ঠান হয় কি দেই বাবা? খেজুর দেই না আমরা? খেজুর আপনারা খান না? আপনাদের এদিকে বিয়ে হলে খেজুর দেন না আপনারা? ওই খেজুরটা হলো আমার দয়াল নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে ওই খেজুরটা দিয়ে ওইখানে বিয়ে হলো, আমার দয়াল নবী কি দিয়েছেন? খুতবা দিয়েছেন। দেওয়ার পরে বলতেছে, সাহাবায়ে কেরাম তোমরা সবাই সাক্ষ্য থাকো, আমার এই ফাতেমা আমি 400 দিরহামের বিনিময়ে কাকে দিচ্ছি? মৌলা আলীকে দিচ্ছি। এইভাবে বলে ওনাদের বিয়েটা হলো। এই যে আমি একটা বিষয় ঘুরে ফিরে ওইখানে যাচ্ছি, সেটা হলো আমার দয়াল নবী বলেছে, ফাতেমা তুমি স্বামীর সংসারে যাচ্ছ, তোমার স্বামী যাতে সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে দুয়ারে যেগুলো শ্বশুর আছে, যারা ভালো তারা তো ভালো, আর যারা বিভিন্ন শ্বশুর আমরা এমন দেখতে পাই, আমার মেয়েটা আমার ঘরের মধ্যে রাজকন্যার মতো ছিল, আপনার ঘরের মধ্যে দিয়ে দিচ্ছি, খবরদার আমার এই মেয়ের চোখে যাতে কোনোদিন পানি না দেখি, এরকম একটা হুঁশিয়ারি ক্লাবের মধ্যে দিয়ে দেই আমরা। কথা বলেন না ঠিক কিনা? অর্থাৎ ক্লাবের মধ্যে একটা হুঁশিয়ারি মারে দিই, এই আমার মেয়েটা আমার কলিজার টুকরা, তার কোন একটা নাফরমানি যাতে আমরা শুনতে না পাই, তার চোখে যাতে আমরা পানি শুনতে না পাই। ওই দিন আপনার মেয়েকে আপনার বলা উচিত, মা আজকে থেকে আমার দায়িত্ব শেষ, আমি তোমার পিতা হিসেবে আছি, এই তোমার যে স্বামী আছে ওই স্বামীর সন্তুষ্টির দিকে চেয়ে থাকবা। আবার কিছু আমাদের সমাজে বেয়াদবি মাফ করবেন, এমন কিছু লম্পট স্বামীও আছে যারা অহেতুক কারণ নিয়ে তার বইয়ের উপর নির্যাতন চালায়, আছে না নাই? এইরকম না হয় যদি আল্লাহওয়ালা স্বামী হয়, ওই স্বামীর উপর আপনি আপনার মেয়েকে যদি দেন, তাহলে এই কথা বলবেন, মা তোমার স্বামী যেটা চাই ওইটাই। আমার ঘরে দুয়ারে বিভিন্ন গ্রামের মধ্যে একটা কথা আছে না, লাল শাড়ি পরে যাচ্ছ, সাদা শাড়ি পরে সসম্মানে কবরে যাবা, আছে না? এরকম কি পরে? লাল শাড়ি পরে স্বামীর ঘরে, সাদা শাড়ি পরে এমনে নয়, অসম্মানে নয়, সসম্মানে কবরে যাবা। সুবহানাল্লাহ। বাবা সেই জন্যই তো এত এত সুন্দর নসিহা আমার দয়াল নবী দিয়েছেন, ও ফাতেমা তুমি নবীর কন্যা হতে পারো, নবী নন্দিনী হতে পারো, কিন্তু তোমার স্বামীর সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। এর চেয়ে বড় নসিহত আর আছে? এটা যদি আমার মা বোন আমার যারা কন্যা সন্তান আছে তাদেরকে বিয়ে দেওয়ার সময় যদি আমরা ক্লাবের মধ্যে নিজের মেয়েদেরকে বলে দেই, তাহলে নিজের মেয়ে শ্বশুর বাড়ির মধ্যে গিয়ে বাহাদুরি করবে? কথা বলেন, করবে? ওইখানে গিয়ে অনেক মেয়ে আছে, আমি কোনোদিন রান্না করি না, এখানে কেন রান্না করব? আমার এখানে রান্না করতে পারবো না তো, আমার কাজের বুয়া রাখবে এখানে, এরকম আছে না নাই?
বিশেষ করে শহরে দুয়ারে যখন মানুষ নিয়ে যায় তখন দেখতে পাবেন ওইখানে আমার মা বোনরা কি করতে চায় না, কাজ করতে। আমি কেন কাজ করব, আমি তো বাপের বাড়িতে ছিলাম রাজকন্যার মতো, এখানেও থাকবো আমি রাজরানীর মতো করে। রাজরানীর মতো করে তোমাকে তোমার স্বামী রাখলে তুমি অবশ্যই থাকো, সমস্যা নেই। প্রথমত যেটা সেটা হচ্ছে স্বামীর সন্তুষ্টি, স্বামীর সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। একটু বড় করে বলেন না, আরো একটু জোরে বলেন না। বাবা আলোচনা অনেক বেশি ছিল কিন্তু আসলে বলি নাই, এটা অনেক বড় লম্বা আলোচনা। এই ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা যদি শুরু করে এটা শেষ হবে না। তো সেই জন্য শায়েরও কত সুন্দর করে ঘরে বলতে লাগলেন, আরে এক নামে তোমার, আরে এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলেন এক নামে তোমার, আরেক নাম বতুল, বলেন এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলেন। বৃষ্টির কারণে আপনাদের ব্যাটারি বসে গেছে মনে হয় না? আসার সময় আপনারা বৃষ্টিতে ভিজছেন তো আসলে আপনাদের যেটা ব্যাটারি আছে এটা মনে হয় বসে গেছে না? ব্যাটারি আসলে বসে যায় কিরকম বৃষ্টির পানি পড়লে বা বিভিন্ন ঠান্ডা লাগলে, ফ্রিজের ঠান্ডা রাখলে এগুলো বসে যায় না? তা আপনারা একটু বড় করে বলেন এটা কার শান বলতেছি বাবা? ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান। এগুলো বড়ই বরকতময়, এগুলো আমরা যতবার নিব ততবার সওয়াব। সুবহানাল্লাহ, বড় করে বলেন না। আরে এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলেন এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতকে পবিত্র করার দায়িত্ব স্বয়ং নিজেই নিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরে তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত মাগো, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো, এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি জান্নাতের ফুল, তুমি আওলাদে রাসূল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণে গুণান্বিত, চরিত্রে চরিত্রায়িত হওয়ার, আমার ঘরে দুয়ারে যে সমস্ত মা বোন আছে তাদেরকে এই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণে গুণান্বিত, চরিত্রে চরিত্রায়িত হওয়ার সেই তৌফিক দান করুক। আরো বড় করে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।